আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটা একটু আমাকে দেন, আমি একটা কল করি, দেখি আমি তাকে ইমপ্রেস করতে পারি কিনা। ওকে। আপনি হচ্ছে গিয়ে কিছু হিন্টস দেন আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে। আমার গার্লফ্রেন্ডের নাম সাদিয়া, ওর বাসা ফরিদপুরে। নাম্বার। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? সাদিয়া বলছেন? জি। আমাকে আপনি চিনবেন না, আমি আর কি আপনাকে অনেকদিন ধরে ফেসবুকে ফলো করি। কেন কল করেছেন? আপনার পরিচয় কি? অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে মাহিন, তো আপনি আমাকে চিনবেন না, পরিচয় দিয়েও লাভ নেই। আপনি দেখতে যেরকমটা সুন্দর, আজকে কল করার পর মনে হলো আপনার বয়সটাও এরকম সুন্দর। মানে আপনি সব দিক দিয়ে পারফেক্ট, মানে একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়, মানে আমি আর কি কল্পনা করেও পারতেছি না। ধন্যবাদ আপনাকে। আর কিছু বলবেন? আমি আবার অপরিচিত কারোর সাথে কথা বলি। দেখেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিসই কিন্তু হঠাৎ করে হয়। আপনি যে আজকে অপরিচিত বললেন, কালকে পরিচিত হতেও পারে। এখন পরিচিত হতে তার ক্ষতি নেই, তাই না? অবশ্যই। কথা আমি ক্লিয়ারলি শুনতে পাই না, আবার একটু বলবেন? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। মানে আপনার কথা শুধু আমার কানে না, আমার মনেও পৌঁছে যাচ্ছে। আপনি বলেন। আপনি অনেক ভালো ফ্লার্ট করতে পারেন। আমি কোনো ফ্লার্ট করতেছি না, আমি আসলে সত্যি সত্যি, মানে সত্যি কথাই বলতেছি। ধন্যবাদ। আপনি কোথায় থাকেন? আসলে ছোটবেলা থেকে আমি অনেক জায়গায় থেকেছি, কখনো ঢাকা, কখনো খুলনা, যশোর, মাদারীপুর, বাট এগুলো সবকিছু না টেম্পোরারি। আমি এখন বর্তমানে পার্মানেন্ট ভাবে নতুন একটা জায়গায় থাকতে যাচ্ছি। সেই জায়গাটা কোথায়? আপনার মনে একটু একটা জায়গা হবে? না, আপাতত নেই। অপরিচিত কাজে জায়গা দিতে চাচ্ছি। অপরিচিত বলতে আমরা চাইলে কিন্তু পরিচিত হতে পারে। আপনি চাইলে আমরা কথা বলতে পারি, দরকার হলে ভিডিও কল অথবা মিটও করতে পারি। কিন্তু আমি তো আপনাকে দেখিনি, আপনি কি আমাকে দেখেছেন? রাতের দিকে তাহলে আমরা ভিডিও কলে আসি। আচ্ছা, আপনি তখন আমাকে হোয়াটসঅ্যাপে আপনার ছবি সেন্ড করেন। ও আচ্ছা। যদি মনে হয় যে না, কথা বলা যায় বা ভালো লাগে, তাহলে আমি আপনার সাথে কন্টিনিউ করবো, সমস্যা নেই। তো আপনি কোন ধরনের ফটো দেখতে যাচ্ছেন? আপনার কিছু ওয়াও টাইপের ছবি দিন, যেগুলো দেখে আমার ভালো